হাই আমার প্রিয় বন্ধুরা, আজকে আমি চেরি গাছের পরিচর্যা বিষয়ে কিছু কথা বলবো। চেরি গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আসছে এবং ফলগুলি পাকা শুরু হয়ে গেছে। ঠিক এই সময় কীটনাশক স্প্রে করতে হবে, কারণ কীটনাশক স্প্রে না করলে বিশেষ করে রাত্রিবেলা সাদামাছি এবং লোপার এই ফলগুলি খেয়ে নষ্ট করে দিবে। তাই আমাদের অবশ্যই স্প্রে করতে হবে। একটি স্পিড নজেল বা বন্দুক নজেল যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই স্প্রে করা সম্ভব হবে। এই স্পিড নজেল দিয়ে 50 ফিট উপরে স্প্রে করা সম্ভব। স্প্রে যখন করবেন অবশ্যই এটা লক্ষ্য রাখবেন, ফুল আসার 1 সপ্তাহ পরে যেন স্প্রেটা হয়, কারণ ফুলের পরাগ সংযোগের জন্য সময় অবশ্যই দিতে হবে। পরাগ সংযোগ না হলে কিন্তু ফল আটকাবে না। ফলগুলি পেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে এই কীটনাশক স্প্রে করতে হবে, না হলে রাত্রিবেলা সাদামাছি এবং লোপার সমস্ত ফলগুলিকে খেয়ে নষ্ট করে দিবে। আপনারা সবাই জানেন চেরি ফল খুবই ভিটামিনযুক্ত একটি ফল। সচরাচর সবাই কিন্তু এই গাছ তুলতে পারে না। দেখুন, স্প্রে করতে কোনো রকম কিন্তু অসুবিধা হচ্ছে না। এখন বর্ষার শেষের দিকে, তাই আমাদের গাছের গোড়ায় ঠিক এই সময় জৈব সার দিতে হবে। গোবর, সরিষার খৈল, নিম খৈল, ছাই ইত্যাদি গোড়ার মধ্যে দিতে হবে এবং বছরে অন্তত একবার 200 গ্রাম করে বোরন এবং 200 গ্রাম করে জিঙ্ক গোড়ায় অবশ্যই দিতে হবে, কারণ জিঙ্ক বোরন না পেলে গাছে কিন্তু ফুল ফল হয় না। আমার ভিডিওগুলি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।